ডাক দিয়া বলেন, কে আপনি? কি আপনার পরিচয়? এই কঠিন মুহূর্তে আমাকে আপনি বাঁচালেন। বলে, আমার পরিচয় হলো, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, আমার বাবা মারা গেছে, কিভাবে আপনি সংবাদ পাইলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দোয়ার পূর্বে যদি দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দোয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তাহলে এই দোয়াটা কবুল হয়ে যায়। তাহলে আমরা দোয়ার পূর্বে দুরূদ পড়ব কমপক্ষে 10 বার। 10 বার আমরা দুরূদ শরীফ পড়ে এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক এই দুরূদের বরকতে আমাদের দোয়াকে কবুল করে নেন। প্রতিদিন আমরা যদি 200 বার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের বাসনাকে কবুল করে নেবেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে দুরূদ ও সালামের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতার কাছে জিজ্ঞেস করলেন, প্রতিদিন 200 বার দুরূদ আমার ওই পাগলের নিয়ে আসো, আজকে দুরূদ কোথায়? বলে, আপনার ওই পাগল আজকে মারা গেছে, আর আপনার পাগলটির চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারাটা অদ্ভুত হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করলেন। যিনি মারা গেছেন তার সন্তান তো বড় পেরেশান, কারণ আমার পিতার এই দুরবস্থা, আমার পিতার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছে। হঠাৎ করে একটু ঘুম এসে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন ব্যক্তির আগমন ঘটে গেল। যেই ব্যক্তি আসার সাথে সাথে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়, আলোক রশ্মিতে আলোকিত হয়ে যায়। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? বলে, আমার বাবার এই অবস্থা, চেহারা বিকৃত হয়ে গেছে। বলে, কোন তোমার বাবার চেহারা? বাবার চেহারা খোলা হলো। নবীজি তার চেহারার মধ্যে হাত স্পর্শ করলেন, সাথে সাথে ওই চেহারা থেকে নূর চমকাইতে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ! চেহারা থেকে নূর চমকাইতেছে। পা জড়ায় ধরলেন। ওই যুবক ডাক দিয়া বলেন, কে আপনি? কি আপনার পরিচয়? এই কঠিন মুহূর্তে আমাকে আপনি বাঁচালেন। বলে, আমার পরিচয় হলো, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, আমার বাবা মারা গেছে, কিভাবে আপনি সংবাদ পাইলেন? বলে, আমার কাছে যে ফেরেশতা প্রতিনিয়ত তোমার বাবার 200 বার দুরূদ ও সালামের আওয়াজ পৌঁছাইতো, আজকে ওই ফেরেশতা খালি হাতে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমার ওই পাগলের দুরূদ কই? বলে, আপনার যে পাগল আজকে এই দুরবস্থায় আছে। বলে, তাই নাকি? এই জন্য আমি আর রোজা ধারে থাকতে পারি নাই, তোমার বাবার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ! ওই যুবক যখন ঘুম ভেঙে গেল, ঠিক ওই দেখে বাবার চেহারা থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! চেহারা থেকে নূর চমকাইতেছে। আর যখন সকাল হয়ে যায়, চতুর্দিক থেকে মানুষেরা আসতেছে তার জানাজা পড়ার জন্য। ডাক দিয়া বলে, ও ভাই, আমার বাবা মারা গেছে, তাও কাউকে জানাই নাই, কিন্তু তোমরা জানাজা পড়ার জন্য কোত্থেকে আসলাম? বলে, কে বলেছে জানি না, একটা আওয়াজ শুনলাম গায়বী থেকে, একটা আওয়াজ, যে ব্যক্তি অমুক জায়গার ওই মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, তার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ! তাহলে দুরূদ ও সালামের পাওয়ার আছে না নাই? এজন্য আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন যুগে দেখতে চায়, তাহলে এই দুরূদের কোনো বিকল্প নাই। যারা যত বেশি দুরূদ পড়বে, নবীর প্রেম অন্তর নিয়ে যদি দুরূদ পড়তে পারি, আল্লাহর কসম দিয়ে বলি, নবী আপনাকে স্বপ্ন যুগে মুলাকাত করবেন, আপনাকে স্বপ্ন যুগে দেখাবেন। এজন্য দুরূদ পড়ব তো সর্বদা ইনশাআল্লাহ।